প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক সেই খবর আমরা আগের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছি। মাকে হারিয়ে শোকে পাথর যিশুর স্ত্রী নীলাঞ্জনা। নীলাঞ্জনা অঞ্জনা ভৌমিকের বড় মেয়ে। শোকের ছায়া বিনোদন জগতে। বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। অভিনেত্রী অঞ্জনা ভৌমিক অভিনীত কোন ছবিটি আপনাদের কাছে আজও সবচেয়ে পছন্দের? সেই ছবিটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ও উত্তম ও অঞ্জনা জুটি আপনাদের কেমন লাগতো সেটিও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। বিনোদন জগতে ফের দুঃসংবাদ। সময়টা মোটেই ভালো যাচ্ছে না। চলতি বছরে একের পর এক খারাপ খবরে সকলের মন ভারাক্রান্ত। প্রয়াত হলেন অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। কলকাতার এক বেসরকারি হাসপাতালে আজ সকাল 10:30টায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন নীলাঞ্জনা সেনগুপ্তের মা অঞ্জনা ভৌমিক। তবে এবার আর শেষ রক্ষা হলো না। না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী। মাকে হারিয়ে শোকে পাথর নীলাঞ্জনা। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে। 60 থেকে 80-র দশকে বাংলা সিনেমায় তার উজ্জ্বল উপস্থিতি ছিল। এখনও তিনি দর্শকদের মণিকোঠায় রয়েছেন। বরাবরই ভালো কাজে বিশ্বাস করতেন অভিনেত্রী অঞ্জনা। তাই একটা সময়ের পর আর তেমন ছবি তিনি করেননি। 60-এর দশকের বিখ্যাত সিনেমা মানেই অঞ্জনা ভৌমিক। কখনো মহানায়ক উত্তম কুমারের বিপরীতে, আবার কখনো তার নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌন্দর্যের আভিজাত্য আর দীপ্ত অভিনয় ঘিরেছিল অভিনেত্রী অঞ্জনাকে। দর্শককে আবিষ্ট করার অপূর্ব ক্ষমতা ছিল তার। ভালো কাজের জন্য দর্শক তাকে মনে রাখবেন এমনটাই মানতেন অঞ্জনা। তার মেয়ে নীলাঞ্জনা ভৌমিক অভিনেতা যিশু সেনগুপ্তের স্ত্রী। মাকে হারিয়ে আজ বড্ড একলা হয়ে গেলেন তিনি। অঞ্জনা ভৌমিকের 2 মেয়ে নীলাঞ্জনা ও চন্দনা। যিশু সেনগুপ্তের শাশুড়ি ও নীলাঞ্জনা সেনগুপ্তের মা দীর্ঘদিন ধরে নানা ব্যাধির সঙ্গে লড়াই করছিলেন। বার্ধক্যজনিত অসুখের কারণেই ভুগছিলেন তিনি। শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। শনিবার হাসপাতালে সকাল 10:30টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চৌরঙ্গী থানা থেকে আসছি নায়িকা সংবাদের মতো একাধিক ছবিতে তার অভিনয় এখনো মনে রেখেছেন দর্শক। 60-70-এর দশকে তিনি সকলের পছন্দের অভিনেত্রী ছিলেন। উত্তম কুমারের সঙ্গে পর্দায় তার কেমিস্ট্রি দর্শক আজও মনে রেখেছে। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।